আজকে আমরা জানব বিশ্বের অন্যতম জনপ্রিয় একটা ড্রিঙ্কের পেছনের গল্পটা, একটা লম্বা আর বেশ কঠিন জার্নির কথা। আচ্ছা, একটা ড্রিঙ্কের জন্য ৭টা বছর অপেক্ষা করতে হয়, এটা কি ভাবা যায়? আজকের পুরো আলোচনাটা কিন্তু এই ধৈর্য আর সময়ের গল্প নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ৭ বছর মানে ট্যাকিলা বানানোর যে প্রসেস, সেটা তো শুরুই করা যায় না যতক্ষণ না এর মূল উপাদানটা পাকতে পাকতে এই ৭টা বছর পার করে। তো চলুন এই জার্নির একদম শুরুতে যাওয়া যাক, জেনে নিই সেই বিশেষ গাছটার কথা, যেটা ছাড়া এই ড্রিঙ্কটা হবেই না। এই গাছটার নাম হলো ব্লু আগাভে। এটা আসলে লিলি ফ্যামিলির একটা গাছ, আর এটা সবখানে হয়ও না। মেক্সিকোর জালিস্কো এলাকার আগ্নেয়গিরির মাটিতেই এর আসল ঠিকানা। সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এর জন্য আলাদা করে কোনো সেচের ব্যবস্থা নেই, কেবল বৃষ্টির পানিতেই বেড়ে ওঠে, আর পাকতে সময় নেয় পাক্কা ৭ বছর। আইনটাও কিন্তু বেশ কড়া। কোনো ড্রিঙ্কে টেকিলা বলতে হলে তাতে কম করে হলেও 51% ব্লু আগাভে থাকতেই হবে। গাছ তো না হয় হলো, কিন্তু এই গাছটা জমি থেকে তোলার কাজটা কারা করে? চলুন এবার সেই সব দক্ষ কারিগরদের সাথে পরিচিত হওয়া যাক, যারা বংশ পরম্পরায় এই কাজটা করে আসছেন। এদেরকে বলা হয় হিমাডোর। এরা কিন্তু সাধারণ কোনো চাষি নন, একদম বিশেষজ্ঞ। বছরের পর বছরের অভিজ্ঞতা দিয়ে তারা ঠিক ঠিক বলে দিতে পারেন কোন আগাভে গাছটা ফসল তোলার জন্য একেবারে তৈরি। আর তাদের হাতে থাকে একটা বিশেষ যন্ত্র, নাম কুয়া। এটা লম্বা একটা লাঠির মাথায় লাগানো গোল আর খুব ধারালো একটা ব্লেড। এই কঠিন কাজটা, মানে আগাভের পাতা কেটে এর ভেতর থেকে মূল শ্বাসটা বের করে আনার জন্য, এটাই তাদের একমাত্র হাতিয়ার। ১৫০ ভাবা যায়? একজন দক্ষ হিমাডোর একদিনে প্রায় ১৫০টার মতো আগাভে সস বা পিনিয়া সংগ্রহ করতে পারেন। কি পরিমাণ দক্ষতা আর শারীরিক পরিশ্রম, চিন্তা করুন একবার। হিমাডোররা গাছের পাতা কেটে যে মূল অংশটা বের করে আনেন তাকে পিনিয়া বলা হয়। কেন? কারণ এটা দেখতে একদম একটা বড় সড়ক আনারসের মতো। তো ফসল তো তোলা হলো, এবার শুরু হবে আগুন আর পাথরের সাহায্যে এর রূপান্তরের পালা, মানে এই কাঁচা ফসল থেকে ড্রিঙ্ক হয়ে ওঠার জার্নি। প্রথমে এই বিশাল বিশাল পিনিয়াগুলোকে ছোট ছোট টুকরো করে কাটা হয়। এরপর এগুলোকে ঢোকানো হয় বিশাল সব ইটের তৈরি চুল্লিতে, আর এক একটা চুল্লিতে প্রায় ২০ টন পিনিয়া ধরে। এরপর চুল্লির মুখ বন্ধ করে দিয়ে খুব ধীরে ধীরে স্টিম বা বাষ্প দেওয়া হয়, আর এই প্রক্রিয়াটা চলে টানা ৩ দিন ধরে। এই ৩ দিনে শক্ত সাদা পিনিয়াগুলো সেদ্ধ হতে হতে একদম নরম, বাদামি আর আঠালো হয়ে যায়। এর ভেতরে থাকা শ্বেতসারও বদলে গিয়ে চিনি হয়ে যায়,